এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু ইসলাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিতরি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা, খেজুর খেয়ে আসছি না, নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন, খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কিনা? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুবু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে নেন, যে 80 বছর হায়াত পেল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবেন। আনন্দ হবে না বুঝি? হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিক, আর একটা জমা। সুবহানাল্লাহ পড়েন। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফি জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়েও শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আরেকটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আরেকটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই, রোজাও নাই, চাঁদ নাই, ঈদও নাই, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পায়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখবো, ঠিক কিনা? এবং এই ঈদটা আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ ছোট্ট খোকা, ছোট্ট খোকি,
গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন? চাঁদের পালকিতে করে পাঠালেন। এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখেন তো আপনারা, আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু ইসলাম বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে, ওয়াজাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে। এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, সমস্ত প্রশংসা বড়ত্ব জালালিয়াত আযামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু ইসলাম বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহ বড়ত্বের ঘোষণা দেন, আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবেশটা এমনরকম হয়ে গিয়েছে না? এজন্য যাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর পড়ে ঈদের সৌন্দর্য বাড়াও। সম্মানিত সাথী, বিষ্ণু ইসলাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে বিষ্ণু ইসলাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুবরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না, এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায়, অন্যায় যেগুলো করেছি টুকটাক ভুল হয়েছে, রোজার মধ্যে ঝামেলা হয়েছে, এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আর একটা কারণ আছে, ওয়াতা'মাতান লিল মাসাকিন, মিসকিনরাও যাতে কিছু খেতে পারে, মিসকিনরাও খেতে পারে। আমরা সেমাই খাবো, পায়েস খাবো, হ্যাঁ বিরিয়ানি খাবো, আর গরিব মিসকিনরা কিছুই খাবে না, এটা কি ইসলাম হতে দিতে পারে? হতে দিতে পারে না, দিতে পারে না। তো এই জন্য তারাও যাতে কিছু খেতে পারে, মিষ্টি পায়েস, এই জন্য সাদাকাতুল ফিতর। এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হয়। আপনারা দিয়ে আসছেন না? দেন নাই কে কে দেখি? দেন নাই? সর্বনাশ, ভুল করছেন তো। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুল, ঈদগাহে আসার আগে যে সাদাকাতুল ফিতর আদায় করে দেয় সে সাদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ পড়ে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল সবটা হবে, সাদাকাতুন মিনাস সাদাকাত, নরমাল চ্যারিটি হবে। সে সাদাকাতুল ফিতরের সওয়াব মাহাত্ম্য বরকত হাসিল করতে পারবে না। এজন্য আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করি এবং আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এই দিন। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। মুসলিম বিশ্বের জন্য দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য গ্লোব। গতকাল আর আজকে আমাদের এই যে 50টারও বেশি যে মুসলিম দেশ, আমরা সবাই সেলিব্রেশন করতেছি, ঠিক কিনা? আজকে মসজিদ নাগারাতে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি আজকে মসজিদ উলায়াতে যান, দেখবেন কি সুন্দর তাকবীর পড়তেছে। আপনি শাহ আলমের মসজিদে যান, আপনি পুত্রাজায়ের মসজিদে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস, ঠিক কিনা? আমরা একটা ফেস্টিভ মুডে থাকি। এবং বিষ্ণু ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়েছিলেন। তো আনসারি ছোট্ট দুইটা মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। ইন দ্য মেইন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর ঘরে শয়তানের বাজনা। ধমক দিলেন আম্মা জান আয়েশা, আয়েশা কি করছো? নবীর ঘরে শয়তানের বাজনা? ওরা গান গাচ্ছে নবীর সামনে।
বআস যুদ্ধের যে গান কবিতা ওগুলা প্রতি করতেছে নেচে নেচে। ছোট মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা'হুমা ইয়া আবু বকর, আবু বকর থাক, ছাড়ো ছাড়ো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির একটা ফেস্টিভ্যাল আছে, আনন্দের দিন আছে, আজকের দিনটা আমাদের ফেস্টিভ্যালের দিন, আনন্দের দিন। পড়ে সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না? শুধু তাই না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরার ভেতর থেকে দেখছিলেন যে মসজিদে নববীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বল্লম দিয়ে ঈদের দিন খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। আম্মাজান আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন, তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যে উটি চুকি দিচ্ছ, তোমার কি খেলা দেখতে মনে চায়? কে বলতেছেন? বিশ্বনবী। বলেন তো কে বলতেছেন? বিশ্বনবী। আয়েশা তোমারও কি খেলা দেখতে মনে চায়? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটু খেলা দেখতে মনে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো, সামনে তো যাওয়া যাবে, তুমি পিছনে আসো। পিছনে কাদের দিকে নিবে। কি রোমান্টিক ছিল আমার নবী, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন, অনেকক্ষণ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা? আম্মাজান আয়েশা বললেন, জি আমার তৃপ্তি মিটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাদহাবি, তাহলে তুমি চলে যাও। তাহলে ওই যে দুই আনসারী মেয়ে গান গাচ্ছিল, নাশিদ গাইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দেখ, আমি অসুবিধা নেই, ঈদের দিন। আবার আম্মাজান আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন। এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন, ফেস্টিভ্যাল, কার্নিভাল, সেলিব্রেশন। আমরা নতুন জামা পরি, আনন্দ উৎসব করি, ঠিক কিনা? এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব, আমরা মুআনাকা করব, এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো, শুভেচ্ছা জানাবো। আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক। আমরা কি বলি? ঈদ মুবারক। আমি আপনাদের ঈদ মুবারক বলবো, আপনারাও বলেন ঈদ মুবারক। পেছনের ভাইরা বলেন, আমরা রাগ করছে বলে। সবাই বলেন একসাথে, আওয়াজ তুলে বলতে হবে, পড়ুন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো। আরবরা বলে ঈদ সাইদ, মালয়েশিয়ানরা বলে সেলামাত, হারিনাইয়া, ঈদ উল ফিতরি, মাফ জাহির, দান বাতিন। অসাধারণ, অনেক সুন্দর করে বলে। তা আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক। এটা কিসের দিক? কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে, এখনো এটা আমাদের কানে বাজে, ঠিক কিনা? এলো খুশির ঈদ, ঠিক কিনা? ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। পড়ে রমজানে রই, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই গাহে, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের ওই তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়ে। এই গানের কোনো অল্টারনেটিভ হয় না। এই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছে, আজও আমরা গাই, ঠিক কিনা? হৃদয় শীতল করা এক নাসিদ। আমরা কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আজকের ঈদগাহ থেকে, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। আমরা পড়ি আমিন। তাহলে আমরা ঈদের নামাজের পরে কোলাকুলি করে কি বলবো? সবাই বলুন কি বলবো? এরপরে ঘুরবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন, আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আরব শায়েখরা বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান, রব্বানি হও, রমাদানি হয়েও না। মানে রমজান কেন্দ্রিক ইবাদত করো না। রমজান আসছে তো ইবাদতের বাহার, রমজান নাই ইবাদত নাই, এরকম করবেন? রমজানের নামাজ পড়ছি, রমজান চলে গেছে, আর তো নামাজ দরকার নেই। হ্যাঁ, দরকার আছে না নাই? আমার সঙ্গে বলুন কলেজা টুকুর ভাইয়েরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা হিসেবে আমাদের কাছে চাইবেন সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ ঠিক তো সব ঠিক। আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায়, আপনার পুরো আমল নামায় গ্যাঞ্জাম লাগাই দিবে কে? আপনি কোনোটার হিসাব দিতে পারবেন না। এজন্য নামাজ যেন না ছাড়ি, শুধু রমাদানেই না, রমাদান চলে গেছে কিন্তু রমাদানের ভাব আছে না নেই? সে আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না? তো আমরা রমজানের ভয় পাই না, রমজানের খোদারে ভয় পাই? তো ওই আল্লাহ তো আছে। হ্যাঁ, আমরা যেন রমজানের পরেও নামাজ যেমন জামাতে পড়তাম রমাদানে, এটা ধারাবাহিকতা যেন অব্যাহত রাখে। পারা যাবে তো? রমাদানের যেমনি জিকির আজকার করেছি, কিয়ামুল লাইল করেছি, সারা বছর ব্যাপী যেন আমরা করি। রমাদানে যেমনি মুক্ত হস্তে আমরা দান করেছি, আমরা সারা বছর যেন করি। পারা যাবে তো? কিয়ামতের দিন আপনার সাওয়াবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন, বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ বলবে তুমিই করেছো। ওই ছোট্ট দান করছিলা, তুমি করছিলা ছোট্ট, কিন্তু আমি আল্লাহ পেলে পুষে বড় করে এটার সওয়াব বহুত পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দিচ্ছি। দান করবেন তো ইনশাআল্লাহ? রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, অন্তরের হেফাজত করেছি, বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি। রাজি আছেন তো? নাকি রমজান শেষ ইবাদতও শেষ? এরকম করবেন? আল্লাহ তাআলা আমাদের রমাদানের ইবাদতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা যেন হালাল উপার্জন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন, আল্লাহ যেন আমাদেরকে নেয়ামত দেন, আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন, আল্লাহ তাআলা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন, আমরা পড়ি আমিন। রমাদান শেষ, রোজা এখনো শেষ হয় নাই। বিষ্ণু ইসলাম বলেছেন মান সামা রমাদান, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আর কয়টা? কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজার যদি সওয়াব পাইতে চান, এই শাওয়াল মাসে আরো 6টা রাখবেন। আজকে তো রাখা যাবে না, কালকে থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত। এটা একসাথেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। একসাথে 6টা ওকে, অথবা আজকে একটা, তারপরে 2টা, এরপরে একটা, আরো 2টা, 6টা, এভাবে করলে হবে। তো এই সুযোগ যদি কারো থাকে, শাওয়ালের 6 রোজা যেন আমরা মিস না করি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবো আমরা। প্রিয় ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের হাতে খুব বেশি আর সময় নাই, আমি নামাজের নিয়মটা একটু বলে দিই। যেহেতু বছর ঘুরে 2বার মাত্র ঈদের সালাত, আবার কিছু এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে, আমাদের অনেক সময় কনফিউশন হয়, প্যাচ লেগে যায়। আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দিব, আপনাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঈদের এই যে 2 রাকাত নামাজ, এটা পড়া হচ্ছে ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, আমরা এখনই আদায় করবো ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব, এরপর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটা পড়ব। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলুন। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা মিলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা মিলাবেন। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা পড়বো। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে চতুর্থ তাকবীর কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা, এরপরে আমাদের নামাজ শেষ। আমরা নামাজের করে তাকবীর করব, এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ যেরকম পড়ি, এরকম সুন্নত নামাজ যে পড়ি, ঠিক এরকম খুবই সিম্পল, শুধু এক্সট্রা 6টা তাকবীর। কয়টা তাকবীর? প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ার পরে 3টা, আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা। সহজ না কঠিন?
প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরুর আগে 3টা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3টা। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।